আফগানিস্তানের বাইরে আমার জানা মতে বেদাতের সাথে জড়িত, তারা অনেকাংশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে। আমরা কি তাহলে তাদেরকে ভালোবাসতে পারবো? তসবি আরেকটা জিনিস, প্রথমে আফগানিস্তানের ভাইরা তারা ইসলামী শরীয়তের কিছু জিনিস তারা পরিচালনা করেছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য, নিঃসন্দেহে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য। তারা এটা কেন করতে পেরেছে? কারণ সবাই তারা একমতের প্রায়, এবং তারা ভিন্ন মত যেটা হয়েছে এদেরকে কঠিনভাবে দমনও করে দুর্ভাগ্যবশত। আফগানিস্তানের সালাফিদের জীবন দুর্বিষহ করে তুলছে তারা, সালাফিদের বিভিন্ন জায়গায় মেরেও ফেলছে অনেক জায়গায়, আপনারা জানেন ইতিহাস, তো বলতে চাচ্ছি না। কিন্তু তারা নিজেরা একমত থাকার কারণে দিনের ব্যাপারে বা তাদের ব্যাপারে যে কারো জায়গা দিব না, কারো নীতি আনবো না, কারো কোনো তন্ত্রমন্ত্র জায়গা দিব না, এই জন্য তারা পেরেছে এটা। আপনি যেদিন সেটা করতে পারবেন আপনার দেশে, সেদিন আপনি সেটা আপনার দেশেও সম্ভব হবে যে আমি বাইরের কোনো তন্ত্র মানি না, ইসলামকে একমাত্র আমার জীবনে সবকিছু মনে করব, সেদিন আমার দেশেও কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা নিজেরা তন্ত্র পিছনে দৌড়াচ্ছি, এরপরে বলি ইসলাম প্রতিষ্ঠা করবো, তাহলে হবে না, তো এটা কোনোদিনই তৈরি হবে না। এটা তো পাগলা পিছনে কিছুই না। আচ্ছা, আফগানিস্তানের বাইরে কি বেদাত জড়িত? হ্যাঁ, তারা অনেকেই বেদাত জড়িত। কি বেদাত? তারা জানেন যে তারা মাতুরিদি, আর মাতুরিদি ফেরকার মধ্যে আমি বলি না যে ইমামদের মধ্যে বেদাত ছিল, কিন্তু পরবর্তীরা বেদাত অনেক কিছুকে তারা এখন বৈধতা দিয়ে দিয়েছে। তাদের এখানে কবরও আছে, মাজারও আছে, মুনাজাতও আছে, তাদের এখানে এই সমস্ত বেদাতগুলি আছে। এমনকি দুর্ভাগ্যবশত কিছু মনে না করলে বলতেই হয় যে তাদের মধ্যে অনেকেই তাদের মধ্যে আল্লাহ আসমা ও সিফাতের যে তাওহীদের অংশ, তাওহীদের যে অংশ আসমা ও সিফাত, সেখানে তারা পরিপূর্ণভাবে কুফরিতে লিপ্ত রয়েছে। তারপরেও আমরা তাদের বিরোধিতা কেন করি না, তাদের বোঝানো দরকার। মাতুরিদিদেরকে আমরা কখনো কাফের বলি নাই, আমরা বলছি মাতুরিদিরা বিভ্রান্ত, পথভ্রষ্ট, 72 ফেরকার এক ফেরকা, কিন্তু তাদেরকে 72 ফেরকার বাইরে নিয়ে কাফের বলি না। কিন্তু তাদেরকে আদর্শ মনে করা যাবে না, কথা বলছেন কিনা? তাদেরকে মডেল বা আদর্শ মনে করা যাবে না। তো আমরা তাদের থেকে একটা জিনিস নিতে পারি, সেটা কি বলেন? তারা যেভাবে ইসলামকে নিয়ে থাকতে চায়, তাদের বুঝ ভুল হতে পারে, আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতে পারে। কিন্তু কেউ যেন ভুলে চিন্তা করবেন না যে এদেশ থেকে গিয়ে ওখানে গিয়ে থাকবেন না, করবেন না। কেন করবেন না বলেন তো? আপনার এখানে দায়িত্ব আছে, স্বাধীনতা আছে, কথা বলার আছে, দাওয়াত দেওয়ার আছে, আপনি এখান থেকে পালিয়ে যাবেন কেন? শরীয়ত তো আপনার এখান থেকে পালিয়ে অনুমতি দেয় না, এই হিজরত তো অনুমোদিত না। আপনার পরিবারকে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনি, প্রত্যেকটি মানুষ যদি নিজে এবং নিজের পরিবার আশেপাশে দাওয়াত দিতে থাকে, একসময় ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা বাদ দিয়ে আপনি যদি পালিয়ে বেড়ান, তাহলে ইসলাম কে প্রতিষ্ঠা করবে? আপনি পালাচ্ছেন কোথায়? পালাতে পারবেন না। আপনাকে এখানে যেখানে আপনার জন্ম হয়েছে এখানে দাওয়াত দিবেন আপনি। সব জায়গাতে পালিয়ে, সবাই যদি পালিয়ে বলে আমরা সৌদি আরব চলে যাই, তো এই দেশ কারোর জন্য, কাফের জন্য রেখে যাবেন? এটা শরীয়ত বলে না কোনোদিনই। আপনাকে এখানে ঠিক করতে হবে, যতটুকু আছেন এখানে আপনাকে দিন ও দুনিয়া দাওয়াতের মধ্যে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের মধ্যে অবস্থান করে তাদেরকে দাওয়াত দেয়। ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি, এক সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সুন্দর জায়গা দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে থেকে যাই। বলছেন না, তুমি আমার সাথে এক পথ যাওয়া আর এখানে সারা বছর সারা জীবনে আবাদ করা সমান। কারণ যা জিহাদের কাজ, আমরা এখন যে কাজটি পরিপূর্ণ দাওয়াত এবং জিহাদ, দাওয়াতটাই জিহাদ, আমরা দ্বীনের জন্য দাওয়াত দিয়ে কাজ করছি, এটা খুবই জরুরি। ওখানে যাইয়া শান্তি জীবন তলব করা উচিত না। অনেক ভাই কি করে, আমি ইউরোপে যাচ্ছি শান্তি, ইউরোপে অশান্তি তৈরি করতে কাফের বানানোর জন্য যাচ্ছে। অনেকে যাচ্ছে অমুক দেশে শান্তি না। আপনি এখানে থেকে কষ্ট করে, আপনি এখানে দিনের দাওয়াতের ক্ষেত্রে কষ্ট করবেন, এটা আপনার জন্য বড় জিহাদ। জিহাদ থেকে পালিয়ে যাওয়া যায় না, এটা জিহাদ, বড় ধরনের জিহাদ। এটা দাওয়াত হচ্ছে জিহাদ মূলত, মনে রাখবেন। দাওয়াতকে বাধা দিলে যুদ্ধ হয়, এখানে বাধা হচ্ছে না। আপনি ইচ্ছা করলে দাওয়াত দিতে পারেন, দিনে 24 ঘন্টা দাওয়াতের উপর থাকতে পারেন। এটা না করে আপনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, আপনি ফেরার নিয়ে যান, যুদ্ধ থেকে পালাচ্ছেন। দাওয়াতটাই মূলত মূল উদ্দেশ্য দাওয়াত। যখনই দাওয়াত পাওয়া যেত, যুদ্ধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে যুদ্ধ করতে বলতেন, কি বলতেন? আগে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, না হলে তাদেরকে এটা আগে দাওয়াত। এই জন্য দাওয়াত পাওয়া গেলে সেখানে যে মারামারি হানাহানির দরকার হয় না। এই জন্য আপনি এত বিশাল জনগোষ্ঠী পেয়েছেন, আপনার তো সৌভাগ্য যে একটা বিশাল জনগোষ্ঠী পেয়েছেন। 18 কোটি 20 কোটি মানুষকে দাওয়াত না দিয়ে আপনি নিজে নিজে পালিয়ে জাহাজ যাওয়ার চিন্তা করতেছেন, এটা ইসলাম অনুমোদন করা নাই। এই চিন্তা ভাবনা সবচেয়ে এটা পরাজিত মানসিকতা, এটা করবে না কোনোদিনই। আপনার এখানে দাওয়াত, আমি যদি বলতাম সৌদি আরব পাশ করছি, ওখানে একটা দাওয়াত সেন্টার নিয়ে থেকে যাই, আর দেশে আসবো না, শান্তি আর অনাবিল শান্তি, বিশ্বাস করুন কি শান্তি, তাহলে আর দেশে আগে লাগবে না। আমার এত অসুস্থ হওয়ার দরকার ছিল, দাড়ি পাকানোর দরকার ছিল, আরো কদিন সাদা কালো দাঁড়িয়ে থাকতে পারতাম, মনে হচ্ছে আর কি, সত্য না। মানে বলতে হচ্ছে শান্তি, কারণ ওখানে
বেতন চাইলে বড় ধরনের একটা অ্যামাউন্ট দিতে, কিন্তু আমরা দাওয়াত কাজে লিপ্ত থাকতে চাই। প্রত্যেকটি মানুষ, একটা মানুষ লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, বড় বড় উটের চেয়েও, লাল উটের চেয়ে উত্তম হচ্ছে একটা মানুষকে হেদায়েতের বাণী শোনানো। আপনি পালিয়ে যাবেন না, দয়া করে আপনার দেশে দাওয়াতের পথে থাকবেন, ঈমান আমল দাওয়াতের পথে থাকবেন। প্রথমে ইলম অর্জন করেন, দাওয়াত দিবেন, আবার বিতর্কিত দাওয়াত দিবেন না, ইলম অর্জন করেন, সালফে দাওয়াত দিবেন, এটা অবশ্যই জরুরি। আমি কি বুঝাতে পারছি কথাটা? এই জন্য ওই দেশে যে হিজরত করার চিন্তাও করবেন না, ওদের থাকার চিন্তাও করবেন না, আর ওদের যে ভুলগুলি সেটিও ভুলে যাবেন না। তবে আমরা মৌলিকভাবে একটা জিনিস তাদের থেকে পেয়েছি, এটা কি একটা গোষ্ঠীকে যারা ইমানের উপর থাকতে চায়, ভুলের উপর আছে, তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু সহযোগিতা করেন। আপনি যদি কোনো ইমান আমল নিয়ে এগিয়ে আসেন যে আমরা বাইরের কোনো তন্ত্র মন্ত্র সাহায্য রাজ্য কিছু নিব না, আপনি এরকম অবস্থা যেতে পারেন, মনকে ইমানকে এরকম করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এর আগ পর্যন্ত আমরা তো সব তন্ত্রের পিছনে ছুটছি, এমন কোনো দল পাইলাম না যারা গণতন্ত্রকে অস্বীকার করতে, সবাই গণতন্ত্র মেনে বসে রয়েছে। গণতন্ত্র কুফরি মতবাদীরা কেউ বলতে সাহস করে না। তো ইসলাম আপনাকে, আল্লাহ আপনাকে কিভাবে সাহায্য করবে? পরবর্তী প্রশ্ন, ফিলিস্তিনের যুদ্ধ অব্যাহত রাখা উচিত নাকি হিজরত করা উচিত? শরীয়তে কি বলে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুতার যুদ্ধ, নাম শুনেছেন? মুতার যুদ্ধে কি করেছিল? যুদ্ধ করতে 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 খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের নিয়ে পালিয়ে চলে এসেছে, ঠিক না? ঠিক না বলেন? রাসূলের সময় মদিনা থেকে হিজরত, মক্কা থেকে হিজরত করছে কিনা? মক্কা হচ্ছে বাইতুল মাকদিসে সম্মানিত না? মক্কা কি বাইতুল মাকদিসে বেশি সম্মানিত না? তারপরেও মক্কা থেকে হিজরত করছে না? না পারলে কি করবে? মুসলিমরা তাদের সাহায্য করে না, মুসলিম শাসকরা সাহায্য করছে না, তারা কি মরে যাবে? মরে যাওয়া তো ইসলামের প্রতি উদ্দেশ্য মাইরা জীবিত থাকা উদ্দেশ্য। আপনি মরে দিলেন, আপনার হলো কি? তারপরে যারা এখন যুদ্ধ করতেছে এরা কি করে? মানুষদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে নিচে লুকিয়ে রয়েছে, উপরে রাখছে বাচ্চাদেরকে আর মেয়েদেরকে, নিচেরা নিচে লুকিয়ে রয়েছে। এটা কোন ধরনের কথা রে ভাই? এই 3.5 লাখ মানুষ মেরে ফেলছে, 3.5 লাখ নারী পুরুষ মারা গেছে। এর দায়িত্ব এই কয়জন মুসলিমের তারা ইঁদুরগুলি গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে, এদেরকে দায়িত্ব নিবে? এদেরকে কেন মারছে? আপনি 1200 মানুষ মেরে ফেলছেন এক কামড় দিয়ে। 1200 মানুষের বিপরীতে তারা 3.5 লাখ মানুষ মেরে ফেলছে। তা আমি এটা কোন বোকামি করলাম? আমি যে আজকে বলি যে ঠিক আছে ভারত যেন এই করে সেই করে, ভারতে আক্রমণ করে আমি 100 জন মেরে ফেলবো, এরপরে কি সুন্দর হবে কাজটা? এরপরে কি আপনার কতজন মারবে খবর আছে? আপনার এলাকার পর এলাকা উজাড় করে দিবে। আপনি এই পাগলামি কেন করতে গেছেন? সুতরাং যারা এটা করতেছে এটা পাগলামি ছাড়া কিছুই না। প্রয়োজনে হিজরত করবে, প্রয়োজনে থাকবে, এটা সিদ্ধান্ত আমি নিব না, সিদ্ধান্ত মুসলিম শাসকরা নেবে। তারা যেখানে আছে সেখানে তারা বলবে, কিন্তু বাস্তবতা হচ্ছে শেখুল আলবানী রহমতুল্লাহ যেটা বলছেন এটাই সত্য। ইসলামের নীতি হচ্ছে না পারলে হিজরত করবে, না পারলে হিজরত করা ইসলামের নীতি। কিন্তু আপনি যদি বলেন যে আমি পারবো, আপনার মনে হয়, তাও আমি বিরোধিতা করছি না, কিন্তু আপনি পারার যুদ্ধ না করে আপনি যুবক বাচ্চাদেরকে আর শিশুদেরকে সামনে কেন এগিয়ে দিলেন? এই দায়িত্ব কে বহন করবে? এটা কি যুদ্ধের কোন নীতির ভিতরে পড়ে? যুদ্ধ কেন করে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান লাযিনা লা ইয়াহতাদুনা হিলাতাম ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। আটকে গেছিলাম, সরি, আলহামদুলিল্লাহ মনে করাই দিয়েছে। তো এই যে আল্লাহ তাআলা বলছেন যে বাচ্চা, ছোট নারী, এদেরকে শিশুকে রক্ষা করার যুদ্ধ করতে, আর আমি এদেরকে মারার জন্য নিচে পলাই করেছি। হলো এটা কোন ধরনের যুদ্ধ হইলো আমাদেরকে বলেন? যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এদেরকে কিভাবে রক্ষা করবে, এদেরকে রক্ষা করবে উমর মুত্তাহিদা। তো তুমি কি জন্য কাজ যুদ্ধ করতেছ? তাহলে ভূমির ইবাদত করো তুমি? ভূমির ইবাদত ইসলামে নাই, ইসলামে ভূমির ইবাদত নাই। ইসলামে যে কোনো জিনিস ইসলামের জন্য পরিত্যাগ করা ইসলামে নির্দেশিত, কোনো ভূমির ইবাদত ইসলামে নাই। তাহলে মক্কা থেকে কেউ হিজরত করতো না, মক্কা পবিত্র ভূমি, আমি কেন হিজরত করবো এটা বলতো না, বরং তারা প্রয়োজনে হিজরত করছে, আবার আসবে। ইসলামের নীতি হচ্ছে এটাই, যখন ক্ষমতা দখল হবে আবার আসে দখল করবে, কিন্তু প্রয়োজনে আবার হিজরত করবে। ইসলামের নীতি এটা সবসময় চালু আছে, আশা করি বুঝছেন।